আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। 2025 সাল আজকে শেষ হয়ে যাবে। তো এই বছরটা আমাদের মনে হচ্ছে যেন অনেক তাড়াতাড়ি ফুরিয়ে গেল। এই তো সেদিন শুরু হয়েছিল 2025। হাদিস শরীফেও আছে যে কিয়ামতের আগের সময়গুলোতে সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে। এক হাদিসে আছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি ওয়া ইয়াকুনাশ শাহরু কাল জুমআতি ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমি ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাস-সাআতি। অর্থাৎ বছরগুলো মাসের মতো ফুরিয়ে যাবে, মাসগুলো সপ্তাহের মতো দ্রুত ফুরিয়ে যাবে এবং সপ্তাহগুলো একদিনের সময়ের মতো লাগবে এবং একদিন 1 ঘন্টার মতো লাগবে, আর 1 ঘন্টা 1 সেকেন্ডের মতো লাগবে, 1 মুহূর্তের মতো লাগবে। তো সেই সময় হয়তো এখন চলে এসেছে। তো এই জন্যই 2025 মনে হচ্ছে যে এই তো সেদিন শুরু হয়েছিল আর আজকে শেষ হয়ে গেল। তো যাই হোক, এই 2025 সালে আমরা পেয়েছিলাম 12টি মাস বা 52টি সপ্তাহ বা 365টা দিন বা 8760 ঘন্টা, বা যদি মিনিটে হিসাব করি 5,25,600 মিনিট আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ পেয়েছিলাম 2025 সালে, যা আজকে শেষ হয়ে যাবে। আজকে 31শে ডিসেম্বর 2025। তো এই জন্য এই সময়টাতে আসলে আমাদের কি করা উচিত মুসলমান হিসেবে? যারা অমুসলিম তারা তো আজকের দিনটা অর্থাৎ আজকের রাতে তারা অনেক উৎসব করবে, আনন্দ করবে, অনেক কাজ করবে আসলে যেগুলো আমাদের মুসলমানদের করা উচিত না। আমাদের উচিত অনুশোচনা করা, কারণ এতগুলো সময় আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তো এই সময়টাতে আল্লাহর যত বিধিবিধান ইবাদত বন্দেগী আমাদের করার দরকার ছিল এগুলো তো আমরা করতে পারি নাই। তো এই 2025-এ আমাদের বেশিরভাগ মানুষ, আমরা যারা প্রতিদিন 8 ঘন্টা ঘুমিয়েছি, হিসাব করলে দেখা যাবে যে আমরা বছরে 4টা মাস শুধু ঘুমায়ে পার করছি। 8 ঘন্টা করে প্রতিদিন ঘুমালে বছরের 4 মাস আমরা ঘুমায়েই পার করছি। এরপরে যদি আরও 8 ঘন্টা হিসাব করি চাকরি বাকরি ইত্যাদি কাজে যারা ছিলাম, তো এই চাকরি করতে করতে 8 ঘন্টা ডিউটি প্রতিদিন করতে করতে আমাদের আরও বছরের 4টা মাস শেষ হয়ে গেছে। তো 4 মাস ঘুমায় কাটাইলাম আর 4 মাস চাকরিতে 8 ঘন্টা ডিউটি করে কাটালাম। 8 মাস শেষ 2025-এর। এরপরে যদি আমরা হিসাব করি যারা যুবক যুবতী ভাই বোনেরা সহ মা বোনেরা মোবাইল টেলিভিশন যারা দেখে, মোবাইল চালায়, তো এই মোবাইলে টেলিভিশনে যদি প্রতিদিন 4 ঘন্টা করে সময় আমরা ব্যয় করে থাকি, তাহলে হিসেব করলে দেখা যাবে যে 2025-এর 2 মাস সময় আমরা শুধু এই মোবাইল টেলিভিশন এগুলোতেই খরচ করে ফেলেছি। তো এই জন্য আরও 2 ঘন্টা যদি আমরা খাবার এবং গোসলে হিসাব করি, তাহলে দেখা যাবে যে আরও 1টা মাস আমরা শুধু এই ঘুম, এই খাবার দাবার, গোসলের পিছনে খরচ করেছি। তো ঘুম, খাওয়া, চাকরি ইত্যাদি কাজ হিসাব করলে দেখা যাবে যে বছরের সবটুকু সময় এগুলোতে আমরা ব্যয় করে ফেলেছি। তাহলে মুসলিম হিসেবে আল্লাহর জন্য আমরা কি করলাম? আল্লাহর জন্য তো আমাদের অনেক কিছু করার কথা ছিল। মুসলিম হিসেবে আমাদের এই একটা বছরে 1825 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার কথা ছিল। আমরা কি সেটা পড়েছি? এই হিসাব এখন করা দরকার। 1 বছরে 30টা রোজা ফরজ ছিল, এটা কি আমরা পালন করেছি? যাদের উপরে জাকাত ওয়াজিব, জাকাত ফরজ, তারা কি জাকাত দিয়েছি 2025-এ? যাদের উপরে হজ ফরজ ছিল তারা কি এই 2025-এ হজ করেছি? এগুলো আমাদের আসলে এই 2025-এর শেষ সময়ে হিসাব নিকাশ করা দরকার, অনুশোচনা করা দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। তাহলেই আমাদের এই বছরটা সার্থক হবে। আর নয়তো যেভাবে আমরা প্রত্যেক বছরের শেষ দিন উৎসব করি, পালন করি, এভাবেই যদি করতে থাকি, তাহলে আমাদের যে কমিকামাগুলো আছে, আল্লাহর হুকুম যে পালন করি নাই, এই অনুশোচনা আমাদের মধ্যে থাকবে না। তাই আসুন বছরের শেষ দিনে আজকে আমরা একটু হিসাব নিকাশ করি।
যে আল্লাহর বিধিবিধান আমাদের উপরে, মুসলিমদের উপরে যতটুকু করার কথা ছিল ততটুকু আমরা করতে পেরেছি কিনা। এবং আজকের এই দিনটাতে আমরা অমুসলিমদের উৎসব 31st নাইট বর্জন করে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাই এবং আল্লাহর কাছে তৌফিক চাই যেন 2026 সালে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।